বোনের হাতে জাদু আছে না বললেই না। সাথে কি কি রান্না করলাম সবই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু একটু অসুস্থ, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। তো বাসায় ফুপু এসেছে, ফুপাতো বোন এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করছিলাম। তো এক একজন আসলে এক এক রকম নাস্তা খাবে, কেউ খাবে রুটি, কেউ খাবে খিচুড়ি। তাই তো রুটি দিয়ে একটু সবজি আসছিলো, মানে চচ্চড়ি ছিল, সেই চচ্চড়ি দিয়ে রুচি দিয়ে সাবার পাপাকে দিয়ে আসছি। সাথে আবার একটু ডিম ভেজে নিচ্ছি। এই তো খিচুড়ি রান্না করতে বসে দিয়েছি গ্যাস চুলায় না, রাইস কুকারে খিচুড়ি বসতে দিয়েছি। সাথে একটু তো বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ একটু ডিম ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ডিম ভাজি, একটা ডিমতে ডাবল ডাবল ডিম ভাজা যায়, খুব দারুণ টেকনিক, তাই না? আর এখানে এই তো সবাই মিলে রোদে খেতে বসে গিয়েছিলাম। এই তো বোন আর ফুপু সবাই মিলে বসে গিয়েছি। শীতের দিনে রোদে বসে থেকে সবাই মিলে খাওয়ার কিন্তু অন্যরকম মজা। তো এখানে ডিম ভাজি, খিচুড়ি, মাছ ভর্তা, বেগুন ভাজি আর টমেটো সালাদ, সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওইখানে উঠানে বসে থেকে বোনের কাছ থেকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে নিচ্ছি। ও এত সুন্দর মেহেদি দিতে পারে, ওর হাতে আসলে জাদু আছে, খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আমি আবার এত সুন্দর করে মেহেদি দিতে পারি না। আর ও আসলে ওর কাছ থেকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে নিই। আর ও আসলেই বলে, জাপু চলো তোমাকে মেহেদি দিয়ে নিই। আর আমার ভয়েসটা কিন্তু কথাই বলতে নিতে একটু একটু আটকে আটকে আসছে, কারণ ঠান্ডা লেগে গেছে হঠাৎ করেই। তো এই তো দেখতে পাচ্ছেন বোন আমার কি সুন্দর করে মেহেদি দিচ্ছে, তাই না? বেশ ভালোই লাগলো অনেকদিন পরে মেহেদি দিতে। তো এই তো মেহেদি দেওয়া হয়ে গেছে। আমি আবার এত হিজিবিজি ভালো লাগে না, একটু বললাম সিম্পল লুকই খুব সুন্দর করে একটু দিয়ে দাও। তো সিম্পলভাবে দিয়ে দিল, বেশ ভালোই লেগেছে, অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে। তারপর রান্না বান্নার পালা। তো এই তো রান্না করতে গেলাম, কারণ রান্না করার দুপুরে খাওয়া দাওয়া আছে। তো এখানে গোলসা মাছটা ভুনা করলাম একটা টমেটো দিয়ে। তো গোলসা মাছের কালারটা দেখেই বুঝতে পারছেন যে তরকারি কালারটা নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। সত্যি অনেক মজা হয়েছিল, তরকারি কালার দেখলেই বোঝা যায় যে তরকারি আসলে কেমন টেস্ট হবে। তো এখানে তো গোলসা মাছ টমেটো দিয়ে ভুনা করলাম। সাথে দুম্বার মাংস ছিল অল্প একটু। তো ভাবলাম এটা ওরা কখনো খাওয়া হয়নি দুম্বার মাংসতে, এটা একটু কষানি করে, মানে ভুনা ভুনা কষানি করে রান্না করি। তো এটাও খাওয়া যাবে। সাথে অল্প একটুই ছিল, সেটুকু সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে একটু কষানি করতে রান্না করছিলাম। যে ওরা আন্টি বলছিল আমি কখনো খাইনি, তা রান্না করে ছোটোবেলায় খেয়েছি, অনেকদিন খাওয়া হয়নি। আসলে আমাদের এদিকে তো ওইভাবে পাওয়া যায় না, যেহেতু সৌদি আরব থেকে পাওয়া যায়, এদিকে ওইভাবে পাওয়া যায় না। তা রান্না করলাম একটু। সাথে আলু ভাজলাম। আলু ভাজি আমার আবার বোনের খুব পছন্দ, আমার ছেলে মেয়েরও অনেক পছন্দ। তো এই তো আলু ভেজে নিলাম সুন্দর করে, একটু লাল লাল করে। শীতের দিনে আলু ভাজি কিন্তু বেশ মজা লাগে। তা যদি হয় আবার নতুন আলু ভাজি, আমার তো বেশ ভালো লাগে, আমার আলু ভাজি অনেক পছন্দ। ছোটোবেলায় আলু ভাজি মা অনেক ভেজে দিত, আলু ভাজি খেলে আর কিছু লাগতো না খেতে। তো দেখতে পাচ্ছেন আলু ভাজিটা ভেজে নিলাম। এই তো সবাইকে দুপুরে আবার খেতে দিতে বসলাম। তো এখানে সাদা ভাত, তারপর গোলসা মাছ ভুনা করেছিলাম। সাথে এই যে দুম্বার মাংসটাও রান্না করেছিলাম, ভুনা করেছিলাম। আর যে আলু ভাজি আর একটু বেগুন ভাজি আর মাছ ভর্তা ছিল। এই তো ভালো থাকবেন সবাই, খেয়ে দিয়ে নিই। আল্লাহ হাফেজ।